ব্যাপার, তুমি হঠাৎ করে আমার গায়ে হাত তুলতেছো মানে? আবার তুমি আমার মার গায়ে হাত তুলতে যাচ্ছ, কি হয়েছে বলবা তো নাকি? আমার মোবাইল কোথায়? কথা কি কান্দে যাচ্ছে না? আমার মোবাইল কোথায়? মোবাইল কোথায় মানে? তুমি জানো না তোমার মোবাইল কোথায়? তোমার মোবাইল তোমার ভাই চুরি করে নিয়ে গেছে, তুমি জানো না? আমার জিজ্ঞেস করতেছো মোবাইল কোথায়? চুপ, একটা মিথ্যা কথা বলবি না। মোবাইল আমার ভাই চুরি করে নাই, মোবাইল চুরি করছে তোর মা। তুই জিজ্ঞাসা কর, নগদ প্রমাণ হয়ে যাবে। মা মোবাইল চুরি করছে মানে? তুমি এগুলো কি বলো? বাবা, তুমি এটা কি বলো? আমি তোমার মোবাইল চুরি করতে যাবো কেন? চুরি করতে তোমার ভাই, তাই না মা? হ্যাঁ, এটাই তো, তোমার ভাই তো মোবাইল চুরি করছে। চুপ করেন, আপনি একটা বাজে মহিলা। আমার ভাইকে ষড়যন্ত্র করে তোমরা দুইজনে আমার বাড়ি থেকে বের করেছি। আমি একটাবার বুদ্ধি খাটালাম, কে রে? আমার বাসায় তো সিসি ক্যামেরা আছে, তাই আমার বাসায় সিসি ক্যামেরা এসে দেখি যে মোবাইলটা কে চুরি করছে। আর আরেকটা কথা, আমি যখন বিদেশে ছিলাম আমার বাবাকে তোমরা ষড়যন্ত্র কইরা মা মেয়ে আমার বাবাকে বের করে দিছো, কিচ্ছু বলি নাই। তুমি এগুলা কি বলতেছো? তোমার বাবাকে আমি কেন বাসা থেকে বের করে দিব? উনি তো নিজে ইচ্ছে বাড়ি থেকে বের হয়ে গেছে, আর কোথায় গেছে তাও আমরা জানি না। বাবা, তুমি কি কিছু খাইছো? আবার তো আমরা কি বলতেছো? আরে আমরা তোমার বাবাকে বের করতে যাবো কেন? তোমার বাবা তো নিজে ইচ্ছায় চলে গেছে। আর এই যে মোবাইল, মোবাইল তোমার ভাই চুরি করছে। আমি তো তোমার শাশুড়ি, আমাকে বিশ্বাস করো। চুপ, একদম চুপ। বিশ্বাস তোদেরকে করব বিশ্বাস? অনেক বিশ্বাস করছি, আর না। আমি আমার বাপ ভাইকে তো খুঁজে বের করবই, তার আগে তোদেরকে এই বাড়ি থেকে বের করবো। আগে বের হ বলছি, এখনো বের হ, নাকি লাত্তি দিয়ে তোকে বের করবো? তুমি এগুলো কি বলতেছো? আমি কই যাবো বের করে দিলে? এক্ষণ যাইতে বলছি। বাবা একটু শান্ত হও। আরে যাবি নাকি? কি ব্যাপার, আপনারা এখানে কেন? কি হলো, কথা বলছেন না কেন? এই, আপনারা এখানে কেন আসছেন বলেন? এই, তোমার না শ্বশুর বাড়ি থাকার কথা, তুমি এখানে কেন আসছো? ও, আমি ভালো থাকি এটা তোমরা চাও না, না? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? বোমা, তুমি একটু শান্ত হও। 4 দিনের স্বামী বাড়ি থেকে বের করে দিচ্ছি, সেই জন্য আমরা কোথায় যাবো বলো? সেই জন্য আমরা এখানে চলে আসছি। ও আচ্ছা, স্বামী বের করে দিছে দেখে এখানে আসছেন। স্বামী তো বের করে দিবেই, যেই মেয়ের মা যেমন তাহলে তো এরকম হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনার মতো মা থাকলে মেয়ের সংসারে এমনি বেশি দিন টিকবে না। এখন তো আসছে না আমার সংসারটা নষ্ট করতে। বোমা, তুমি এরকম করে বলতেছো কেন? আর এটা তো আমার ছেলের বাসা, তাছাড়া আমি ছেলের বাসাতে আসছি, তাতে সমস্যা কোথায়? সমস্যা আছে দেখে আমি বলতেছি। আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে আমার কোনো সমস্যা ছিল না, কারণ শাশুড়ি হচ্ছে মায়ের মতো। শাশুড়ির সেবা যত্ন করা, শাশুড়ির দেখাশোনা করা এটা মেয়েদের কর্তব্য। কিন্তু আপনার মতো শাশুড়ির সেবা করা আরও মনে করেন যে জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। তো আমি আর আপনাকে কি বলবো, আসছেন তো আপনার মেয়েকে নিয়ে তার সংসারটা নষ্ট করে, এখন হয়তো বা আমার সংসারের 12টা বাজাইবেন। এটাই হচ্ছে আপনার আসল টার্গেট। ভাবি, তুমি এভাবে কেন বলতেছো মারে? আর আমার ভাইয়ের বাসায় আমি আসবো না তো কে আসবে? তোমার ভাইয়ের বাসায় তুমি আসবে মানে? এই, তোমার ভাইয়ের বাসা আমি কি হই? আমি তোমার ভাইয়ের বউ হই, আমি যেটা বলবো সেটাই চলবে। আমার অনুমতি ছাড়া আমার বাসায় কেউ আসতে পারবে না, বুঝতে পারছো? ভাবি, অনেক বলছো তুমি, এবার থামো। তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি ভাইয়েরা ডাক দাও, ভাইয়ের সাথে কথা বলবো। ও, ভাইয়ের সাথে কথা বলবা? ঠিক আছে। এই, কই তুমি? এদিকে আসো। কি হলো? এদিকে আসো, তাড়াতাড়ি আসো। কথা কানে যায় না? কি হয়েছে তোমাকে আমি ডাকতেছি না, এদিকে আসো। মা? কি রে আপনি কেমন আছিস তুই? মা কেমন আছিস তুমি? ভালো নেই বাবা, ওর স্বামী ওকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই জন্য আমরা এখানে চলে আসছি। তো তোমরা আমার কাছে আসছো কেন? তা আমরা কোথায় যাবো বাবা? সেটা তুমি জানো। হ্যাঁ, এটা তুমি কি বলো ভাইয়া? তোমার কাছে আসবো না আর কোথায় যাবো? বুঝিস না? কিচ্ছু বুঝিস না? না বুঝবো কেমনে? মারে নিয়ে তো স্বামীর সংসারে ভালোই ক্রিমিনাল করতে পারোস, আর এই জন্য তো সংসার টিকে না। শোন, স্বামীর সংসারে গেলে মা বাবা ভাই বোন এগুলো সব ত্যাগ করে যেতে হয়। আমি কিভাবে তোর ভাইয়ের সংসার করি তুই বুঝিস না? দেখিস না আমাকে? এই তুমি থামো। চাঁদনি, বল, হাবিব তোকে বাসা থেকে কেন বের করে দিছে? কি করছিস তুই? মা, তুমি বলো। বাবা আমরা কিছুই করি নাই, শুধু শুধু বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের। শুধু শুধু বাড়ি থেকে বের করে দিছে? তুমি কি মনে করো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। হাবিব আমাকে ফোন করে সব বলছে। তুমি ওর বাপ ওর ভাইকে নিয়ে কি কি করছো ও সব বলছে আমাকে।
শোনার পরে না আমি ওকে বলছিলাম, তুমি এখনো কেন বসে আছো? ও দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারো না? আমি তোমার একমাত্র সন্তান, আমি তোমার একমাত্র সন্তান হয়েও তোমাকে আমি আমার বাসায় রাখি না। কেন রাখি না জানো? এই যে আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে আছি, এই সুখটা তোমার সহ্য হবে না। তুমি কোনো না কোনোভাবে আমার এই সুখের সংসারটাকে তছনছ করে একটা রাস্তা খুঁজে বের করবে, সেজন্যই আমি তোমাকে আমার কাছে রাখি না। তুমি কেমন মা বলো তো? মা হয়ে নিজের সন্তানের সংসারটা এইভাবে নষ্ট করে দিলে, তার ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করে দিলে। সি মা, তোমাকে আমার কিচ্ছু বলার নাই। জানো তো, বাংলাতে একটা কথা আছে, মা যেমন তার সন্তান তেমন। তুমি যেমন, তোমার মেয়েও ঠিক তেমনই হয়েছে। খুব আদর করতে না ওকে, সমস্ত সময় যত ধরনের বুদ্ধি আছে সব দিতে ওর মাথায়। কিভাবে স্বামীর সংসারে আগুন লাগাবে, কিভাবে স্বামীর সংসারে ধ্বংস করবে, কিভাবে স্বামীর টাকা নষ্ট করবে, এগুলা পাইছো না? এখন তার ফল পাইছো না? শোনো মিষ্টি, আমি এইসবের মধ্যে নাই। ওরা কোথায় থাকবে, কোথায় যাবে, বাবা এটা আমি কিছু জানি না। বাবা ওদের জায়গা আমার বাসায় হবে না। এবার মতো মাফ করে দে বাবা। না, না, না। আমরা কই যাব? আমাদের যাওয়ার মতো জায়গা নেই বাবা। জায়গা নাই কেন? কেন জায়গা নাই? ভাইয়া তুমি যদি এই কথা বলো তাহলে আমরা কই যাবো বলো? এই চুপ, একটা কথা বলবি না তুই। মায়ের কাছে তো কিছু শিখতে পারিস নাই, শুধু শিখছিস কিভাবে কোনভাবে শয়তানি করা যায়, এগুলো শিখছিস তুই। আমার সাথে কোনো কথা বলবি না তুই। মিষ্টি, আমি সাফ সাফ কথা বলে দিচ্ছি, আমি আমার সংসারে অশান্তি চাই না। আল্লাহ যদি আমাকে অভিশাপ দেয়, আল্লাহ যদি আমাকে কি মানে গুনাহ দেয় দিবে, আমি তারপরও মাকে আমি আমার বাসায় রাখতে পারবো না। আমার বাসায় আমি রাখবো না তাকে। আচ্ছা তুমি রুমে যাও, আমি ব্যবস্থা বাবা করছি। আমার কথাটা শুন না বাবা। প্লিজ, তোমরা আমাকে আর বিরক্ত করো না। তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো। এই, ভাইয়া। আমি গেলাম। এই চুপ, বলছি না তুই কথা বলবি না আমার সাথে। বৌমা তুমি একটু বুঝায় বলো না মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি এরকমটা কখনো ভাবি করবো না। প্লিজ তুমি একটু বাইরে ম্যানেজ করো না। ম্যানেজ করব? আচ্ছা ঠিক আছে, তোমাদের যেহেতু যাওয়ার জায়গাই নেই তাহলে তো একটা কিছু করতেই হয়। আচ্ছা শোনো, তোমরা এই বাসায় থাকতে পারবে, কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ। আবার কি শর্ত? আজকে থেকে এই বাসার সম্পূর্ণ কাজ তোমাকে করতে হবে। কি? এটা তুমি কি বলো ভাবি? আমি করবো মানে? আমি কি বাসার চাকর নাকি? ও, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বের হয়ে যাও। না না যাও যাও যাও। কর না, একটু সমস্যাটা কি? পর না একটু সমস্যা কি? তোমার কথা শুনে আমার সংসারে গেল, এখন নিজের ভাইয়ের বাসায় আমার চাকরানির মতো থাকতে হইব। এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আচ্ছা যাই হোক, ওটা আমার দেখার বিষয় না। এখন আমার শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে বলো। আর রাজি না থেকে কি করবো? আচ্ছা ঠিক আছে, সবই করবো, তা একটু থাকতে দাও আমাদের। আচ্ছা ঠিক আছে, এই যে আম্মা আপনাকেও বলি, আপনি সারাদিন বসে বসে থাকেন না, বসে থেকে তো শরীরটা ভালোই বানাইছেন। আপনার মেয়ের সাথে আপনিও ঘরের কাজে হাত দিয়েন। আমি যাই, শুরু করে দাও কাজ। এখন আর কি করা, চল কাজ করি। চলো আর কি